প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের ক্লাস নিব। আচ্ছা, দেখো, অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী ঠিক আছে। এই অষ্টম শ্রেণী বইটি ভালো করে লক্ষ্য করো। এই অষ্টম শ্রেণীর নতুন বইয়ে দেখো আমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। কি বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ এই সম্পর্কে আগে কিছু আলোচনা করে নিব। ঠিক আছে। আলোচনা কিসের জন্য করে নিব? কারণ কিছু কিছু সূত্র আছে, এই সূত্রগুলোর মাধ্যমে আমরা অঙ্ক করতে হবে। ঠিক আছে। এই অঙ্কগুলো করার সময় অনেকের ভুল হয় সূত্রের। ঠিক আছে, কোনটা কিরকম এরকম বেসিক কিছু আলোচনা করে নিই আগে। ঠিক আছে, আলোচনাটা হচ্ছে, দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে। এখানে দেখো দুইটি প্রশ্ন একই। কি দুইটি প্রশ্নই একই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু বুঝবো কিভাবে? ঠিক আছে, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস কি 2ab, এখানে কি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা অনেকের কাছে নতুন মনে হবে, কেননা বিগত সালে যে গণিত বইগুলা ছিল হয়তোবা এরকম নতুন কারিকুলামে ছিল না। আবার পুনরায় আমরা যে কারিকুলামটা পেয়েছি এটা আগেকার কারিকুলাম। ঠিক আছে, এটা সুন্দরভাবে বুঝতে হবে, তা না হলে কিন্তু সৃজনশীলের সমস্যা হয়ে যাবে প্রত্যেকের ক্ষেত্রে। এই জন্য মনোযোগ দিব। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। তাহলে কোন সূত্র কখন প্রয়োগ হবে? ধরি একটি অঙ্ক মনে করি, এ প্লাস বি সমান কত 7 এবং এ বি সমান 5 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? ঠিক আছে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এ মাইনাস বি সমান, ধরি একটি মান 6 এবং এ বি সমান কত কত ধরা যায়, 4 ধরলাম, হলে ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? ঠিক আছে, এটা আগে বেসিক গুলো আগে শিখা লাগবে। ঠিক আছে, এখানে এ প্লাস বি সমান 7, এখানে এ মাইনাস বি সমান 6 আছে। ঠিক আছে, এ বি সমান কত 5, এ বি সমান 4, কিন্তু সূত্র কিন্তু একই। এখন মাথা খারাপ নাকি? কোনো চিন্তা নাই। দেখো এখানে সূত্র লিখি, এক নাম্বারটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? এখানে দেখো তো, এখানে প্লাস মানে এখানে মানের উপর নির্ভর করে। এখানে মানের এখানে কি আছে? প্লাস আছে। এখানে মানের এখানে কি আছে? প্লাস আছে। এই জন্য প্লাসের সূত্রটা এখানে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে প্লাসের সূত্রটা হয়ে যাবে। তাহলে সূত্রটা কি হবে? এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে কি বুঝলাম আমরা? যখন এরকম সংখ্যা অঙ্ক থাকবে, এখানে প্লাস আর মাইনাস দেখতে হবে। কি দেখতে হবে? প্লাস আর মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাস কিসের জন্য দেখবো? কারণ একই সূত্র, দুইটা একই, কিন্তু মান যদি প্লাসের থাকে তাহলে প্লাসের সূত্রটা হবে, আর মাইনাস থাকলে মাইনাসের সূত্র হবে। এটা মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, বারবার কিন্তু মনে রাখতে হবে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ইনশাল্লাহ দেখো হয়ে যাবে সকলে। দেখো এখানে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে প্লাসের, তাহলে প্লাসের এখানে এ প্লাস বি এখানে লিখলাম, কিন্তু এ প্লাস বির পরিবর্তে কত দেওয়া আছে? 7। কত দেওয়া আছে? 7। 7 এর উপর কি স্কোয়ার? কিসের স্কোয়ারটা কোথায় থেকে আসলো? এখানে স্কোয়ারটা আসলো এখান থেকে। এই স্কোয়ার কোথায় থেকে আসলো? এটা সূত্রের স্কোয়ার। কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এখানে এ প্লাস বির মান পরিবর্তে কত বসলো? 7। কোথায় থেকে আসলো? এই মান আছে 7, স্কোয়ার আছে স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস, এখানে 2 আছে 2, এখানে কি হিসাব আছে? ইনটু। ইনটু মানে কি? গুণ। ঠিক আছে, ইনটু গুণ। এ বি মান কত আছে? এখানে এ বির মান কত? 5। ঠিক আছে, এ বির মান আর বসবে না, কিসের মান? এখন 5 বসবে, আর মান গুলো বসবে শুধু। ঠিক আছে, বারবার একটা চিন্তাই করবে, সূত্র বসাবে, সূত্রের পরিবর্তে মান থাকে, ওই মানটা বসাতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে 7 এর উপর স্কয়ার মানে কয়টা 7? দুইটা 7। আমরা 7 এর ঘরে নামাতো 7 পর্যন্ত, কারণ 7 এর সাথে গুণ করলে কত হয়? 49। ঠিক আছে, 5 দুগুণে কত? 10। এখানে কিন্তু 25 না, এটা ইনটু। ঠিক আছে, 5 দুগুণে কত? 10। তাহলে 49 থেকে 10 বাদ দিলে কত থাকে? দেখো তো, এখানে 9, এখানে কত? 39। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার।
এখন এখানে দেখো এই 2 নম্বরটা একই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে সূত্র কি হবে? এখানে মান আমাদের কি আছে? মাইনাস। তাহলে এখানে আমার সূত্র কি লিখতে হবে? এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 2 এ বি। ঠিক আছে, তাহলে এখানে মান এ মাইনাস বির মান কত বসাবো? আমরা 6 বসাবো। কিসের জন্য 6 বসাবো? এই মান আছে এই জন্য 6 বসাবো। ঠিক আছে, এখানে স্কয়ার প্লাস 2 এ বি, এ বি মান কত? 4 এখানে। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে 6 এর উপর স্কয়ার মানে 6 নাকি? এটা 6 এর উপর স্কয়ার হলে 6 6 কত হয়? 36, তাই নাকি? প্লাস 4 দুগুণে কত? 8। এখানে কি? তখন এখানে মাইনাস ছিল, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, এখানে মাইনাস থাকলে এখানে কি হয়? প্লাস হয়। তাহলে 8 আর 6 কত? 14, 4 হাত থেকে 1। ঠিক আছে, 44। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এভাবে সুন্দর করে অঙ্কগুলো করা যায়। ঠিক আছে, মনোযোগ দিবে কিন্তু। ঠিক আছে, ইনশাআল্লাহ পারবে তো সবাই? হ্যাঁ, পারবে। এখন ওই নিয়মে একটি অঙ্ক দেখবো কিন্তু। ঠিক আছে, ভালো করে দেখবে। মনে করি এ প্লাস বি সমান 11। ঠিক আছে, 11 এবং এ বি সমান 6 হলে, ঠিক আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত? ঠিক আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত? দেখো ওই রকমই প্রশ্ন কিন্তু। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? এ প্লাস বি 11 মানে 11। ঠিক আছে, এ বি মান কত দেওয়া আছে? 6 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? তাহলে কি চাওয়া আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান। ঠিক আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা যে চেয়েছে, সেই মানটা কি সুন্দরভাবে বের করতে পারবে না? ইনশাআল্লাহ পারবে, তাই নাকি? তাহলে সূত্র লিখতে হবে, তাই নাকি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখলাম, লেখার পর কি করলাম? এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2 এ বি। ঠিক আছে, বসালাম। এইটা কোথায় থেকে পেলাম? এটা সূত্র থেকে। ঠিক আছে, সূত্রটা কিন্তু মুখস্থ করাই লাগবে। ইনশাআল্লাহ পারবে তো? হ্যাঁ, ঠিক আছে। এখানে এ প্লাস বির মান কত? 11। ঠিক আছে, এই স্কয়ার মাইনাস 2 এ বির মান কত? 6। 11 11 গুণ করলে কত হয়? 121। ঠিক আছে, 121। 6 দুগুণে কত? 12। 6 দুগুণে 12। পারবে না? দেখো তো এখন বিয়োগ করলে কত হয়? 2 এর থেকে এক এক 11 ধরতে হবে। ঠিক আছে, 121 12 বিয়োগ করলে কত হয়? 9। হাত থেকে 1 2 0। ঠিক আছে, 1 100 কত হয়? 109। এরকম ভাবে অঙ্কটি করে নেবে। কিন্তু যদি আমাদের এইরকম অঙ্ক ভগ্নাংশ ভাবে দেয়, কিভাবে দিবে? ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ বলতে এখানে x প্লাস 1/x লিখতে হবে। x প্লাস 1/x, ঠিক আছে, সমান 7 হলে, এখানে 1 নম্বর একটা প্রশ্ন হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত? ঠিক আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত? ঠিক আছে, তাহলে ওই রকমই কিন্তু তিন রকম ওই রকমই একই। এক্স প্লাস 1/x প্লাস 7 হলে এক্স স্কয়ার প্লাস 1/x একই মান, কিন্তু শুধু সংখ্যার একটু পরিবর্তন। দেখো ওখানে এবি ছিল আর ওখানে ভগ্নাংশ ছিল না। ভগ্নাংশ যখন থাকবে একই ভাবে লিখবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, লেখার পর সূত্র কি? এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2 ab। ঠিক আছে, এরকম ভাবে ধরো লিখবে। ঠিক আছে, তাহলে আমরা কি x প্লাস 1/x এখানে কি ধরবো? x কে a ধরবো, 1/x কে কি ধরবো? b ধরবো। ঠিক আছে, এভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি জানি? a প্লাস b, এটা মনে করি a, এটা হলো b, এখানে প্লাস আছে প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। ঠিক আছে, একই ক্যাটাগরি, শুধু একটু সংখ্যা চেঞ্জ। ঠিক আছে, এরকম ভাবে সুন্দর ভাবে বুঝে বুঝে করতে হবে। প্রত্যেকটি মান এইভাবেই করতে হয়। ঠিক আছে, এখানে যদি আমি যদি দিতাম m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, ঠিক আছে, শুধু x এর জায়গা কি বসতো? m প্লাস 1/m স্কয়ার মাইনাস 2m 1/m। এখানে যদি p দিতাম, ঠিক আছে, এখানে p স্কয়ার, তাহলে p প্লাস 1/p। ঠিক আছে, অল স্কয়ার মাইনাস p 1/m। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটি অঙ্ক কিন্তু হবে, কোনো ভয় করার কোনো প্রয়োজন নেই। সুন্দরভাবে বুঝবে, খাতা কলমে করবে, আর বেশি বেশি করে খাতা কলমে করবে, তাছাড়া কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখানে যদি আমরা যদি কখনো মাইনাস হতে পারে, মান যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস, এখানে প্লাস, এখানে যদি মানে মাইনাস থাকে এখানে আসে কি হবে? প্লাস হবে। এটা মনে রাখবে সব সময়, মান প্লাস মাইনাস এরকম হয়ে যায়। ঠিক আছে, মানটা সব সময় খেয়াল রাখবে, যদি প্লাস হয় প্লাস, যদি মাইনাস হয় মাইনাস, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন দেখো
আমরা কোনটা করলাম, এক্স দিয়ে করলাম, তাহলে এটার মান কত 7, ঠিক আছে। 7 এর উপর স্কয়ার 2, এটা কিন্তু কাটা হয়, কারণ যখনই ভগ্নাংশ আকৃতিতে হয় তখন সাইডের এই মানটা কাটা হয়, কারণ অনেক ভগ্নাংশ আকারে থাকে, ওই সংখ্যাগুলো কি আকারে থাকে, ভগ্নাংশ আকারে থাকে, ভগ্নাংশ আকারে সংখ্যাগুলো কাটা হয় না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বসালাম, এখানে আর দাম নাই, 2 কে 2 এর বসালাম, 7 এর উপর স্কয়ার মানে 49 2, ঠিক আছে। তাহলে কত হলো 47, ঠিক আছে। এইভাবে অ্যান্সার করা যায়। এখন যদি আমি যদি এখানে যদি একটা মাইনাস দিতাম, ঠিক আছে, এখানে মাইনাস দিলাম, মান যে কোনো একটা হতে পারে, এখানে মান হতে পারে এই 6 দিলাম, ঠিক আছে, তখন একই সূত্র, ঠিক আছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, সূত্র কি x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, এরকম। তাহলে কি করবো আমরা, সরি এখানে মাইনাস দিয়ে করতেছে না, মাইনাস, ঠিক আছে, এখানে মাইনাসের মান দিচ্ছি, ঠিক আছে। তাহলে মাইনাসের হলে কি হবে, মাইনাসের মান কত 6, ঠিক আছে, 6 এর উপর কি স্কয়ার প্লাস 2, এটা কি কাটা, তাই নাকি, 6 এর উপর স্কয়ার কত 36 প্লাস 2, তাহলে কত হলো 38, ঠিক আছে। এভাবে সুন্দরভাবে এই অঙ্কগুলো করা যায়, ঠিক আছে। কারণ যখনই অধ্যায়ের অঙ্কগুলা করব আর সৃজনশীল আমরা করব, ঠিক আছে, যদি ভালো করে এই অঙ্কগুলা না করি আর সৃজনশীল বুঝতে পারবো না, আর এমসিকিউ কাঠামোগুলো বুঝতে পারবো না। এই জন্য আজকের এই ক্লাসটা শুধু বেসিক শেখানোর জন্য এটা দিলাম, ঠিক আছে। কি শেখানোর জন্য, বেসিক, এই বেসিক গুলো জানতে হবে, ভালো করে না জানলে এগুলা হবে না। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন দেখো আমি একটি বর্গের একটি সূত্র শেখাবো, ঠিক আছে। বর্গ, বর্গ খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ, ঠিক আছে। সবাই খাতা কলম নিয়ে বের করো, দেখো তো, খাতা কলম বের করো, সকলে খাতা কলম বের করো। দেখো এখানে আমরা যে a প্লাস বি হোল স্কয়ার, এটা বর্গের সূত্র, এটা কি সূত্র, বর্গ সূত্র, সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। বর্গের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, বর্গের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে সূত্র করতে পারবে, পারবে কি তোমরা, দেখো সুন্দরভাবে, দেখো সুন্দরভাবে, দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম ভাবে মুখস্থ করবে, ভালো করে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে করবে। আর একটা কি, এখানে যদি মাইনাস থাকে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার, এখানে আছে মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। সুন্দরভাবে দেখো তো, আরেকবার আরেকবার মনোযোগ দাও। এখানে যখন বর্গের সূত্র বলবে তখন কি হবে, a প্লাস বি হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা কি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। আর কোনো সমস্যা, সমস্যা নাই, এরকম সূত্র। দেখো একটা অঙ্ক করায়, মনে করো 2a প্লাস 3b কে বর্গ করো, ঠিক আছে। এটা কি করতে বলেছে, বর্গ করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে এ কোনটা, দুইটা মিলেই কিন্তু এ হবে, এখানে বি কোনটা, দুইটা মিলেই কিন্তু বি হবে, ঠিক আছে। তাহলে এখানে এ কোনটা ধরবো আমরা, 2a প্লাস 3b, বর্গ মানে কি, বর্গ মানে স্কয়ার, ওই সংখ্যাটার উপর কি দিতে হবে, 2 দিতে হবে, 2 স্কয়ার, 2 সংখ্যাটার উপর পাওয়ার 2 দিতে হবে, এটা হলো স্কয়ার, বর্গ, ঠিক আছে। 2a প্লাস 3b কে বর্গ করো, কি করো, বর্গ করো, বর্গের মানটা কিন্তু খুব সোজা, দেখো সুন্দর করে দেখো। এখানে আমরা কি বললাম, এখানে এ ধরতে হবে দুটাই মিলে, এটা দুটাই মিলে কি ধরতে হবে, বি ধরতে হবে, মাথায় রাখতে হবে। কিন্তু এখানে তিনটা থাকলে তিনটা মিলে, তিনটা থাকবে তিনটা মিলে বি ধরতে হবে, ঠিক আছে। প্রথম কার সংখ্যাগুলো কি হয়, এ হয়, পরের সংখ্যাগুলো কি হয়, বি হয়, এটা মনে রাখবে তো, মনে রাখতেই হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো এখানে 2a, এখানে কি a স্কয়ার, ঠিক আছে, এই যে সূত্র a স্কয়ার, ঠিক আছে, এই যে a স্কয়ার দিলাম। অনেকে বলে 2 লিখলে কেন, কারণ 2 আর a সহকারেই তো এর মান, ঠিক আছে, দুইটা মান মিলে কি এর মান, ঠিক আছে। তারপর সূত্রের কি বসবে, প্লাস বসবে, কারণ প্লাসের সূত্র। তাহলে সূত্রের কি আছে, 2 আছে, দেখো তো সূত্রের কিন্তু 2, এই 2টা এখানে বসলো ইনটু এ মান, এর মধ্যে কি বোঝানো হয়েছে, এখানে এ বলতে এ বসিয়েছে, কিন্তু এখানে এ বলতে কোনটা বসবে, এখানে 2a, এ বলতে বোঝানো হয়নি, তাহলে এখানে 2 এটাই এখানে বসাতে হবে, ঠিক আছে, বুঝলে। এখানে এর পরিবর্তে 2a বসলে কেন বলো তো, কারণ এর মানটাই হচ্ছে 2a, দেখো 2 এটাই হচ্ছে a, ঠিক আছে। বি, বির পরিবর্তে তাহলে কি বসবে, দেখো তো, বির পরিবর্তে 3b অংশটাই হচ্ছে b, ঠিক আছে, মনে থাকবে 3b অংশটাই হচ্ছে b। এখানে যদি 3m থাকতো তাহলে এখানে 3m বসতো, ঠিক আছে। এখানে যদি 2m থাকতো এখানে 2n ই বসতো, ঠিক আছে। এখানে a, এখানকারটা হচ্ছে b, এর মান যা হবে বির মান এখানে, এর মান এখানে যা হবে এখানে এর মান তাই বসবে, এখানে বির মান যা হবে এখানে তাই বসাতে হবে, ঠিক আছে, সুন্দরভাবে বুঝতে হবে। তারপর সূত্র কি, প্লাস বি স্কয়ার, বি বলতে এই যে 3
আর বি এই সংখ্যাটা হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে বুঝবে তো, এবার বুঝতে পারবে তো। তাহলে প্রথমকার অংশটাকে আমরা কি বলবো, এ ধরবো, দ্বিতীয় অংশটাকে কি ধরবো, বি ধরবো, ঠিক আছে? মনে থাকবে সূত্রটা কি, এ স্কোয়ার, এ মানে কি প্রথমের সংখ্যাটা, এর উপর দিয়ে দুইটা যখন সংখ্যা থাকবে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস 2, এলে সূত্রের 2 ইনটু এ কোনটা, এই এখানে যা থাকবে সেটা হলো এ, এখানে যেটা থাকবে এটা হলো বি, ঠিক আছে? প্লাস বি স্কোয়ার, 3 বিটা হচ্ছে এখানে বি স্কোয়ার। এখন দেখো তো এখানে 2 আর এ, 2 আর এর উপর স্কয়ার, ঠিক আছে? তাহলে 2 2 এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার হলে কত হয় 4, এর উপর স্কয়ার হলে a স্কয়ার হয়, ঠিক আছে? তাহলে এখানে কি লিখতে পারি 4 এ, ঠিক আছে? উপর কি স্কয়ার লিখতে হবে, কারণ কোন এ বি সি ডি এম এন পি কিউ আর এস এরকম করে সংখ্যার উপরে যদি স্কয়ার কিউব হয় সেটা সংখ্যাটা থাকে, পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটাই হয় থাকে, ঠিক আছে? মনে রাখবে। আর এখন দেখো তো এই সংখ্যা তিনটা কি হিসাব আছে, গুণ হিসাব আছে, দেখো 2 এ, এটা বি, ঠিক আছে? 2 আর 2 কত 4, আগে এই মানে 1 2 3 4 এই স্বাভাবিক সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো আগে গুণ করে দিতে হবে, ঠিক আছে? এখানে 2 আর 2 কত 4, 3 4 এ কত 12, তাহলে এ আর বি আছে এ বি, ঠিক আছে? প্লাস 3 3 কে কত 9, বি আছে বি, বির উপর স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। খুব ইজি, খুব ইজি, ছোট্ট একটা অঙ্ক, কিন্তু এখানে বুঝতে আমাদের সমস্যা হয়। এই বুঝে মনোযোগ দিয়ে বুঝলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমসিকিউ দেখলে থাকেই, আর সুন্দরভাবে বুঝতে হবে, ঠিক আছে? এখন দেখো একটা মাইনাস দিয়ে বুঝে দেই। এখানে এখন যদি একটা মাইনাস দেই, 3m প্লাস মাইনাস 2m, ঠিক আছে? আহ এই 5m 2m দিলাম, ঠিক আছে? বর্গ করি, বর্গ করো, ঠিক আছে? বর্গ করতে হবে, বর্গ মানে কি স্কয়ার, তাহলে এ স্কয়ার, এ মানে কোনটা, এই যে এইটাই 5m, ঠিক আছে? এখানে যা থাকবে তাই, এক কথায় বলে দিয়েছি, এই শেষ নাকি? a স্কয়ার মাইনাস 2, কোথায় কি এই সূত্রে 2 a স্কয়ার, এই যে মাইনাস দিলাম, এই 2 হলো এখানটা 2, এ কোনটা, 5 আর m হচ্ছে এটা হলো a, b কোনটা 2 আর n হচ্ছে এটা হলো b, তারপর প্লাস b স্কয়ার, 2 আর n স্কয়ার b স্কয়ার, ঠিক আছে? আর কোনো সমস্যা, বুঝতে কোনো সমস্যা আছে? একই অঙ্ক, একই ক্যাটাগরি, দেখো তো এখানে শুধু প্লাস থাকলে প্লাস হচ্ছে, মাইনাস থাকলে মাইনাস হচ্ছে, একই প্রশ্ন। শুধু এখন 5 এর উপর স্কয়ার মানে 5 আছে 25, m আছে m, m এর উপর স্কয়ার, ঠিক আছে? তাহলে এই দিনটা কি করা লাগবে, গুণ 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20, m আর n গুণ করলে mn, 5 2 দুগুণে কত 4, n আছে n, n এর উপর স্কয়ার। খুব সুন্দরভাবে অ্যানসার করা যায়, ঠিক আছে? এটা তোমরা সুন্দরভাবে করবে। যদি এটা যদি এইভাবে না থাকে, যদি এইভাবে থাকে, মনে কর 25 কে বর্গ করো, ঠিক আছে? বর্গ করো, ঠিক আছে? এগুলা বেসিক, আগে বেসিক কিন্তু জানতেই হবে, 100% জানতে হবে, তা না হলে কিন্তু অঙ্ক বৃথা, ঠিক আছে? সুন্দরভাবে মনোযোগ দিয়ে করতেই হবে 100%। কেউ যদি না যদি করে তাহলে এটা সে ভুলে যাবে, ঠিক আছে? খাতা কলমে করতে হবে, দেখে লাভ নাই, ঠিক আছে? খাতা কলম ধরে করতে হবে। দেখো এখানে 25 কে বর্গ করো, 25 কে যখনই বর্গ করো বা যে কোনো সংখ্যাকে বলবে যে বর্গ করো, যদি এটা যোগ করা যায় যোগ করার মতো করে ভাঙাবে, বিয়োগ করতে গেলে বিয়োগ করার মতো করে ভাঙাবে। দেখো তো এটা আমরা যোগের মাধ্যমে ভাঙাতে পারি না, দেখো তো 20 যোগ 5 মানে 20 যোগ 5, ঠিক আছে? এভাবে ভাঙাতে পারি, এরকম ভাঙে নিতে হবে। যদি আমাদের 105 যদি থাকতো তাহলে 100 যোগ 5 করে নিয়ে লাগতো। আমাদের যদি এরকম বলতো যে 90 কে বর্গ করো, 90 কে, তাহলে আমরা কি এখন মাইনাস করতে হবে, কারণ 90 এর কাছাকাছি সংখ্যা 100, ঠিক আছে? 100 থেকে 10 বিয়োগ করলে তো আমাদের 90 হয়, তাই না? তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 90 হয় না? তাহলে 90 এর এই সংখ্যার উপর স্কয়ার করলে একটা এ একটা বি ধরলে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এইরকম সংখ্যা এখানে প্লাস দিয়ে করা যায়, এটা ছোট করে দেখে বুঝে নাও। তাহলে বর্গ মানে বর্গ মানে স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার প্লাস মানে a কোনটা 20 মানে 20 স্কয়ার, ঠিক আছে? প্লাস 2 a কোনটা 20, b কোনটা 5 নাকি 5, প্লাস b স্কয়ার, 5 এর উপর স্কয়ার। বুঝা পারো নাকি বলো তো? মানে প্রথমে কি করে নিতে হবে, 25 সংখ্যাটাকে ভাগে বড় করে নিতে হবে, ঠিক আছে? বড় প্লাস অথবা মাইনাসের মান তৈরি করে নিতে হবে, এটা মনে রাখতে হবে। তোমার টেকনিক মেধা ভিত্তিক করতে হবে, কিন্তু মাথা সবসময় খাটাতে হবে, কোনটা কি কোন ভাবে সাজাতে হবে, প্লাস হবে না মাইনাস হবে, কিভাবে হবে সেটা তোমার নিজে নিজে করতে হবে, ঠিক আছে? এটা দেখো তো 25 কে ভাঙানো যায় না, 20 আর 5 এ 25 ভাঙানো যায় না, এটা স্বাভাবিক একটা কোশ্চেন, স্বাভাবিক একটা প্রশ্ন, তোমার মাথার মধ্যে এমনিতেই আসে যাবে, কিন্তু অনেকেই বুঝতে চায় না, ঠিক আছে? বেশি বোঝাবুঝি কোনো এক নাই, দেখো এইভাবে বুঝবে। তাহলে 20 আর 5 এ কত 25, এখানে এ, এটা হচ্ছে কি বি, অল স্কয়ার মানে এটা বর্গ করা। অনেকে বলবে স্কয়ার কত আলো, কোথায় থেকে আসলো, এটা স্কয়ার কোথায় থেকে আসলো, এখানে বর্গ বলেছে, বর্গ মানে তো স্কয়ার, কথাটা বলার সাথে সাথে স্কয়ার, ঠিক আছে? এরকম। তাহলে প্রথম কাটা এ, এটা হলো দি বি, এ প্লাস বি হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে?
তাহলে 25-এর পরিষ্কার 20-এর পরিষ্কার, ঠিক আছে, 20-এর পরিষ্কার মানে কত, 2 দুগুণে 400, ঠিক আছে, প্লাস তাহলে এই তিনটা কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে, 5 দুগুণে কত, 10, 10 দুগুণে 20, ঠিক আছে, 200, প্লাস পাশে পাশে কত, 25, ঠিক আছে, এই সংখ্যাগুলো কি করতে হবে, যোগ করতে হবে। এখানে 400 আর 2 কত, 600 আর 25, তাহলে 625। উত্তর কি কত হচ্ছে, 625। খুব সুন্দরভাবে এভাবে অঙ্কগুলো করা যায়, ঠিক আছে, এভাবে মনোযোগ দিয়ে কিন্তু করতে হবে। সকলেই খাতা কলম নিয়ে বসবে আর মনোযোগী হবে, কেননা শিক্ষার মান অনেক উন্নয়নের দিকে যাচ্ছে, ঠিক আছে, পরপর পরবর্তী থেকে শিক্ষাগুলো আরো উন্নত ধাপে যাচ্ছে। তোমরা শেখো, অন্য কিছু না শিখে ভালো কিছু গণিত শেখো, গণিত শিক্ষার মধ্য দিয়ে অনেক কিছু শেখার আছে, তোমরা বড় হও, মানুষ হও, ঠিক আছে, ইনশাল্লাহ।